गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। আমরা যে শ্লোকগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো একবার দেখে নিই। আজ এই কন্যা কুসুম মা জয়েন করেনি কেন, কি ব্যাপার? ও আচ্ছা, বেশ বেশ। ওই যে join করে। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতাयुयुत्सव मामकाः पाण्डवश्चैव किम् अकुर्वत सञ्जय। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूमा ते सङ्गस्तकर्मणि। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय विद्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। विहाय कामानि यः सर्वान् पुमांश्चरति निष्क्रियः निर्ममो निरहङ्कारः स शान्तिम् अधिगच्छति। त्वमेव शरणं गच्छ सर्वभावेन भारत तत्प्रसादात् परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम्। तद्विद्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया उपदेक्ष्यन्ति ते ज्ञानं ज्ञानिनः त्वत्त्वदर्शिनः। श्रद्धावान् लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ज्ञानं लब्धा परां शान्तिम् अचिरेणाधिगच्छति। कार्पण्यदोषोऽपहतो स्वभावो पृच्छामि तां धर्मसम्मूढचेताः यश्रेयसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं साधिमां त्वां प्रपन्नम्। सर्वधर्मान् परित्यज्य मामेकं शरणं व्रज अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा। चञ्चलं हि मनः कृष्ण प्रमाथि बलवदृढम् तस्याहं निग्रहं मन्ये वायुरिव सुदुष्करम्। असंशयं महाबाहो मनो दुर्निग्रहं चलम् अभ्यासेन तु कौन्तेय
বৈরাগ্যেণ চ গৃহতে। আমরা ছিলাম শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের নবম শ্লোক আমরা কালকে করেছি, আজকে দশম শ্লোকটা দেখব। তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করো। মায়াধ্যক্ষেণ প্রকৃতিঃ শ্রূয়তে সচরাচরम्। মায়াধ্যক্ষেণ প্রকৃতিঃ শ্রূয়তে সচরাচরम्। हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते। हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते। मायाध्यक्षेण प्रकृतिः श्रूयते सचराचरम्। हेतुनानेन कौन्तेय जगद्विपरिवर्तते। প্রকৃতি, প্রকৃতি ময়া আমার, অধ্যক্ষেণ অধ্যক্ষতায়, সচরাচরম সমস্ত চরাচর জগৎ, শ্রূয়তে সৃষ্টি করে, কন্তেয় হে কন্তেয়, অনেন সেই হেতুনা জন্যই, জগৎ জগৎ বিপরিবর্ততে পরিবর্তিত হয়। ভগবান বলছেন প্রকৃতি আমার অধ্যক্ষতায় সমস্ত চরাচর জগৎ সৃষ্টি করে। হে কৌন্তেয়, সেই জন্যই জগৎ বিবিধ প্রকারে পরিবর্তিত হয়। আমরা যে বলি না, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায়। এই ক্লেশ কি? পুরনো ডায়েরিতে আছে। कोई बात नहीं। তো সৃষ্টি মায়িক, প্রাপঞ্চিক। প্রাপঞ্চ মানে প্রকৃষ্ট পঞ্চ। পঞ্চ হচ্ছে ক্ষিতি, অপতেজ, মরুদ্ভূম। এই প্রকৃষ্ট পঞ্চ দ্বারা যে দৃশ্যমান জগৎ, তাকে প্রপঞ্চ বলা হয়। সেটা অনেকটা মিথ্যা স্বরূপ। মায়াবী যেমন মায়িক পদার্থ কল্পনার দ্বারা সৃষ্টি করে, ঈশ্বরও তদ্রূপ মায়া নামে অনির্বচনীয় প্রকৃতিকে আশ্রয় করে তাহার বশে অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ এবং অভিনিবেশ, এই ক্লেশ, এই ক্লেশের কারণ হন প্রকৃতি। ভগবান লিখছেন, গুরুদেব লিখছেন তার গুরুমুখে গীতা উপদেশ গ্রন্থে, যে এই যে অবিদ্যা, অস্মিতা, রাগ, দেশ, অভিনিবেশ, এই হচ্ছে পঞ্চ ক্লেশ। আমরা কেন বারবার এই মুক্তির কথা পড়ছি, কেন ভোগের কথা পড়ছি না? না, এই প্রাপঞ্চিক জগতে যা ভগবান ঈশ্বর তার শক্তি মায়াকে, তার প্রকৃতি মায়া কে আশ্রয় করে সৃষ্টি করছেন, সেখানে এই পঞ্চক্লেশ আবশ্যিকভাবে বর্তমান। প্রত্যেক জীব এই পঞ্চক্লেশ দ্বারা ক্লেশিত, ব্যথিত, দুঃখিত।
প্রথমে তো আমরা জানিই না আমাদের ক্লেশ কয় প্রকার। আজকে একটা দারুণ কথা শুনলাম। গীতার কথা থাক, আজকে এই ঘটনাটা বলি। বৃন্দাবনে এক সাধু খুব গোলাপ জামুন খেতে ভালোবাসতেন। মানে যেখানে যেখানে ভান্ডারা হতো, বৃন্দাবনে কিন্তু ওইরকম নয়, মানে আহ, কেনা খুব একটা হয় না। যেখানে ভান্ডারা হয়, যদি তারা শ্রদ্ধা সহকারে সাধু ভোজন করান, তারা কিন্তু ওখানেই বানান মিষ্টি। তো খুব ভালো মিষ্টি পরিবেশিত হয়। তো একজন সাধু ছিলেন, তিনি খুব গোলাপ জামুন খেতে ভালোবাসতেন। গোলাপ জামুন তো জানো, বাংলায় গোলাপ জামুন তো এখন বাংলাতে ওটা কি বলবো, ঠিক পান্তুয়া বলা যায় না, গোল গোল যে পান্তুয়ার মতো সফট, ওটা যেতে জেনারেলি গোলাপ জামুন আমিও শিখেছি বাংলার বাইরে বেরিয়ে। তার আগে গোলাপ জামুন কিছু ছিল, আমরা তো পান্তুয়া বা ল্যাংচাই জানতাম, ভাজা মিষ্টি। তো তো তিনি ওই গোলাপ জামুন খেতে খুব ভালোবাসেন। তো যেখানেই তিনি ভান্ডারায় যান, তিনি ভাত ডাল কম নেন, তিনি গোলাপ জামুন বেশি করে খেতেন। খুব প্রেমী ভক্ত, প্রেমী সাধু, মহাত্মা, গোলাপ জামুন প্রেমী। তো তিনি একদিন কি করলেন, একটি ভান্ডারাতে গেছেন। সেখানে যিনি করছেন ভান্ডারা, তিনি তাকে চেনেন যে ইনি খুব গোলাপ জামুন প্রেমী। তো যা বলে যে খুব ভালো হলো, ইনি এসছেন যখন, আজকে মন ভরে এনাকে আমি গোলাপ জামুন খাওয়াবো। আহ, তো দিয়ে তার কাছে যাচ্ছেন যখন, সব খাবার শেষের দিকেই তো দেয়া হয় মিষ্টি, তখন দেয়া হচ্ছে, তো তাকে দেখছে তিনি একটি মাত্র গোলাপ জামুন নিয়েছেন। বলছে, আপনি একটা, সবাইকে এমনি মাথা পিছু বরাদ্দ দুটো, তো সবাইকে দুটো তো দেওয়াই হচ্ছে। কেউ যদি খুব প্রেমী হয়, তাকে বেশি করে যেন নষ্ট না করে আর কি, ভান্ডারার জিনিস, ভক্তদের দেওয়া পয়সা। তো আপনি কি ব্যাপার বলে আর ৫-৬টা নিয়ে এসে তাকে দিতে যাচ্ছি। তাকে যখন দিতে যাচ্ছে, তখন না 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 না, আরে দেবেন না দেবেন না দেবেন না, আমি তো এই একটাও নিতে চাইছিলাম না, কিন্তু কি করব, আহ, আগের যে সংস্কার রয়ে গেছে অনেক দিনের গোলাপ জামুন খাওয়ার, তো এই একটাটাকে না করতে পারলাম না। বললো, আপনি কমসে কম 15-20টা গোলাপ জামুন খাওয়ার মানুষ, আপনি মাত্র একটা কেন, কি ব্যাপার? বলছি যে উম, আর বলবেন না, হঠাৎ করে পড়তে গিয়ে দেখছি চোখে ভালো দেখতে পাচ্ছি না। তো চোখটা অসুবিধা, তো চোখ দেখাতে গেলাম, তো ডাক্তারবাবু বললেন, আপনি একবার রক্ত পরীক্ষা করান। তো যেই না রক্ত পরীক্ষা করিয়েছি, ব্যাস, ডাক্তারবাবু বলেন, তোমার সুগার, হাই সুগার তোমার, তাই জন্য তুমি চোখে দেখতে পাচ্ছ না। তো সেই যে হাই সুগার বলেছে, সেদিন থেকে গোলাপ জামুন ছেড়ে, মিষ্টি ছেড়ে দিয়েছি। তো গোলাপ জামুনও ছাড়তে হয়েছে। তো বলার মানে হচ্ছে, উদ্দেশ্য বলার, যে আমার যখন কোনো রোগ হবে, বা আমি বুঝতে পারবো যে আমার রোগ হয়েছে, তখনই তো আমি তার চিকিৎসার জন্য যাব, সেটাকে দূর করার জন্য যাব, তার সেই ব্যাধির নিরাময়ের জন্য আমি ডাক্তারের কাছে যাব, বা যেখানে যাই সেখানে যাব, যে কোথায় হয় এই ব্যাধির নিরাময়, কিভাবে আমি এই ব্যাধি থেকে ছুটকারা পাই, তবেই তো আমি যাবো। নাহলে কেন যাব? আমার যদি কিছু না ধরা পড়ে, আমার যদি কিছু রোগ না ধরা পড়ে, তাহলে আমি কেন যাব? আজকালকার অবশ্য উঠেছে যে হেলথ চেক আপ, কিন্তু আমাদের তো আর অত পয়সা নেই হেলথ চেক আপ করানোর, তাই অত রোগও নেই, গরিব মানুষের পয়সাও নেই, হেলথ চেক আপও নেই, অত রোগও নেই। রোগ হলো মরে গেল, এই আর কি। ভালো। তো তো আমার রোগ যতক্ষণ না আমার ধরা পড়ছে, বা আমি যতক্ষণ না স্বীকার করছি হ্যাঁ আমার এই রোগটা হয়েছে, তবে তো আমার যেটা খেতে ভাল লাগতো সেটাকে আমি বন্ধ করব, আমি পরহেজ করব, সব পরহেজ মানে আমি সেটাকে কমাবো,
আস্তে আস্তে আমি চেষ্টা করব কিভাবে আমি সুস্থ হয়ে উঠি। তো বলছে মানুষেরও এরকম ৯৯% মানুষ তো জানেই না যে সে রোগী। হুম, শরীরের রোগ নয়। বলে শরীরেরও রোগ নেই, মনের রোগ নেই, বলে কিসের রোগ? বলে জীবের একটা রোগ আছে। জীবাত্মার। হ্যাঁ, ভবরোগ। কিন্তু আগে তো স্বীকার করতে হবে যে আমার ভবরোগ ধরেছে। আমরা তো স্বীকারই করতে চাইছি না যে আমার ভবরোগ হয়েছে। আমি তো ভবে ভালোই আছি। যা হওয়ার নয় তাই সেজেতে, সেইটা সেজে আমি তো খুব ভালোই ঘুরে বেড়াচ্ছি। সবাই হাততালি দিচ্ছে। হুম, তাই আমার মনেই হচ্ছে না যে আমার ভবরোগ হয়েছে। ভব মানে হওয়া। আগে একবার বলেছিলাম মনে আছে? ভব মানে হওয়া। অর্ঘ্য আর হ্যাঁ, বলো। প্রশ্ন জিগেছে। রোগ উপলব্ধ হচ্ছে কি? ভবরোগের ভবরোগ, উপর। ভবরোগ জিনিসটা কি ওইটা মনে হয় একটু ডিটেলস ইয়ে করলে। ও আচ্ছা, আচ্ছা। বেশ, খুব ভালো জিনিস। সেটাই তো বলছিলাম। ভবরোগ খুব সোজা জিনিস। এর থেকে সোজা কি বলে সিলেবাস আর একটাও নেই। ভব মানে ভব কথাটা হচ্ছে সংস্কৃত শব্দ। ভব, এই ভব সংস্কৃত শব্দের বাংলা মানে হচ্ছে হওয়া। হওয়া, ভব এটা হও, তুমি ভব এই হও। হ্যাঁ, সৌভাগ্যবতী ভব, কতবার শুনেছি মহাভারতে, শুনিনি? তো ভব মানে হও। আর এই ভবরোগটা তাহলে ভবার হওয়াতে রোগটা কোথায় হলো? না, যেটা হবার নয় আমি সেইটা হয়ে আছি। আমি যেটা হবার সেটা হইনি। সেটা হলে রোগ বলা যেত না, তাহলে ভব বলা যেত। কিন্তু যেটা আমার হওয়ার নয় আমি সেইটা হয়ে ঘুরে বেড়াচ্ছি বারংবার, এইটাকেই বলা হয় ভবরোগ। ভবরোগ মানে কি? আমি নই যেটা, আমি শরীর নই। আমি কে? রোগটা কার? জীবাত্মার। অহমের রোগ। সে শরীর নয়, কিন্তু নিজেকে সে ভেবে নিচ্ছে আমি শরীর। ভব। আর যখনই শরীর ভেবে নিচ্ছে, সে কারোর না কারোর সাথে সম্পর্কযুক্ত। সেই শরীরের কিছু ধর্ম আছে, সেই ধর্মকে সে নিজের ওপরে আরোপ করছে। তার নিজের ধর্ম সে ভুলে গেছে। সে শরীরের ধর্মকে নিজের ওপরে আরোপ করছে। যে শরীরের জন্ম আছে তার মানে আমারও জন্ম আছে। শরীরের মৃত্যু আছে মানে আমারও মৃত্যু আছে। শরীরের শৈশব হয়, কৈশোর হয়, যৌবন হয়, প্রৌঢ় হয়, বার্ধক্য হয়, তার মানে আমারও এই ফেজগুলো সব আছে। আমি হয়েছি যেটা আমি নই। কারণ দেখো, আমিটা পরিবর্তন হচ্ছে না। আমি তখনও ছিলাম, আমি বিভিন্ন শরীরের পরিবর্তন হয়ে যাচ্ছে, আমি কিন্তু এক রূপে আছি, সেটা আমি বুঝতে পারছি না। এইটা হচ্ছে রোগ। সত্যটাকে সত্য হিসাবে না নিয়ে যেটা মিথ্যা সেটাকে সত্য বলে মনে করাটা হচ্ছে ভবরোগ। যা সত্য নয়, যা নিরন্তর পরিবর্তনশীল, যা প্রাপঞ্চিক, যা মিথ্যা স্বরূপ মায়িক, তাকে সত্যি বলে ধরে নিচ্ছি। আর যা সত্য তাকে মিথ্যা বলে ধরে নিচ্ছি। এইটা হচ্ছে রোগ। এটা হচ্ছে ভবরোগ। ভব, আমি যা নই আমি সেইটি হয়ে আছি। আমি স্ত্রী, আমি পুরুষ,
আমি এক দেশীয়, আমি এক পরিবেশের, এই যা কিছু শরীর ধর্মকে, এই শরীররূপী যে শরীরের ওপরে যে ধর্মগুলো বর্তায়, আমি দুঃখী, আমি সুখী, আমি দরিদ্র, আমি ধনী, আমার প্রাপ্তি হয়, আমার লোকসান হচ্ছে, আমার শরীর খারাপ, আমি সুস্থ, এই সব কিছু এই শরীরের ধর্ম, আমার নয়। শরীরের ধর্মটাকে আমার বলে মেনে নিয়ে বারংবার এই পঞ্চক্লেশের মধ্যে ফেঁসে যাওয়াটাই হচ্ছে ভবরোগ। তো প্রশ্ন হচ্ছে যে রোগ তাহলে বোঝা গেল, রোগের সিমটমস বোঝা গেল তো। তাহলে রোগের সিমটমস কে বলবে? না, ভবরোগের ডাক্তারের কাছে গেলে তিনি বলবেন তোমার তো ভবরোগ হয়েছে, এই দেখো এই সিমটমস। তুমি নিজেকে মনে করছো আমি সূর্যসী দাস, তুমি বলছো আমি পিনাকি মুখার্জি, তুমি বলছো আমি অর্ঘ্য হাজরা, এইটা ভবরোগ? ডাক্তার বলবে। তো যতক্ষণ না রোগ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই পর কি হলো, বেশ কিছুদিন পড়তে পড়তে বুঝতে বুঝতে বুঝলাম যে আমার ভবরোগ হয়েছে, হয়ে আছে, আমি ভবরোগের রোগী। আগে তো সেটা স্বীকার করতে হবে, তা নাহলে আমি কেন ওষুধ খাবো? বলে দূর, আমাকে কি সব খাওয়াচ্ছিস, আমার তো কোনো রোগ হয়নি। কেউ যদি বলে এই ওষুধটা খেয়ে নে, তোর অনেক রোগ ভেতরে, বলে না আমি তো খাবো না, আমার তো কোনো রোগই হয়নি। তাই দেখো, ভবরোগের রোগী যারা, তারা কেউ সৎসঙ্গ শ্রবণ করতে আসে না, কারণ ওষুধগুলো খুব তেতো তেতো লাগে। তাদের ভবতেই ফেসে থাকতে ভালো লাগে। ভবেতে যন্ত্রণা হচ্ছে, কষ্ট পাচ্ছে, ছটফট করছে, দেখতে পাচ্ছি আমি, আমার চেনা পরিচিত। কিন্তু বলি একবারটি এসো না, গীতা ক্লাসটা শোনো না, গীতার কথাগুলো শোনো, নিজেকে চিনতে পারবে। এই এই যে ভবরোগ থেকে নিজেকে ছুটকারা পেতে, মানে নিজেকে বাঁচাতে পারবে এই যন্ত্রণা থেকে। না, আসবো না, কারণ আমার ওই জায়গাটা খুব ওই জায়গাটা রোগেই, রোগের কষ্ট পেতে খুব ভালো লাগছে। বলো, কি অদ্ভুত অবিদ্যা, কি অদ্ভুত, তাই না? সংসার, সংসার আয়াম অতীব বিচিত্র। এই সংসার অতীব বিচিত্র। যে সংসার তোমায় কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, তোমার তোমার মনে হচ্ছে যে এর থেকে মৃত্যু ভালো ছিল, তবুও কিন্তু সেই সংসার থেকে ছেড়ে যায় না কেউ। ওই যে সেই বুড়ি মায়ের মতো, তার এত কষ্ট, সে সবসময় বলে সবার মৃত্যু হয়, আমার হয় না, সবার মরণ হয়, আমার হয় না, আমার মরণ হয় না। তো একবার ওরকমই গেছিল জঙ্গলে কাঠ, কাঠ কাটতে, বাড়ির জন্য কাঠ কেটে মাথায় করে নিয়ে আসছিল, যে এত বড় হয়ে গেছে কাঠের বোঝাটা পড়ে গেছে। এবার চারিদিকে দেখছে কাঠের বোঝাটা ভারী, তুলতে পারছে না, বেচারার খুব কোমরে যন্ত্রণা। আর ওই বলছে যমরাজ বোধহয় আমাকে ভুলে গেছে, যমরাজের মনে পড়ে না আমাকে, আমি জমের অরুচি। বলে না কেউ কেউ, বয়স্ক মায়েরা বলবে, দেখবে আমি জমেরও অরুচি, মানে মরণও আসে না আমার। এই শুনে যম বললেন যে আরে কে আমাকে এত করে ডাকছে, আমাকে তো জেনারেলি কেউ ডাকে না। তো যম এলেন তার কাছে, হ্যাঁ মাতাজি বলুন কি ব্যাপার। বলে কে আপনি? বলে আমি যম, এইমাত্র ডাকছিলেন, চলুন, আর এখানে কষ্ট ভোগ করতে হবে না এই সংসারে, এখনো কিছুদিন বাকি ছিল, কিন্তু আপনি যখন এতক্ষণ ডাকছিলেন, এই দেহটাকে ছেড়ে দিন, আমি চলুন আমার সাথে। বলে তার মানে দেহ ছাড়বো মানে? না মানে মরতে হবে তবে তো যেতে পারবেন যমলোকে, এটা তো মৃত্যু লোক, এই দেহ নিয়ে তো যাওয়া যাবে না।
তো বলছে, আপনাকে তো আমি ডাকিনি। এই এত খানিকক্ষণ আগেই ডাকছিলেন, যমের অরুচি, যমও আমাকে মনে করে না, আমার মৃত্যু হয় না, এই সেই। তো কাকে ডাকছিলেন? বলে, হ্যাঁ সে ডাকছিলাম, ঠিকই বলেছো তো। বলছে, তো কেন ডাকছিলেন? না না, ডাকছিলাম যে আমার কাঠের বোঝাটা পড়ে গেছে, কেউ নেই তুলে দেওয়ার মাথায়, তো আপনি যদি একটু হেল্প করেন। তো এই দশা আমাদের প্রত্যেকের, প্রত্যেকেরই দশা। আমাদের ভবরোগের স্বীকৃতিই নেই আমাদের প্রথমে। আমাদের ভবরোগ হয়েছে, তবে তো তার ওষুধ খাবো। তাই আমরা অবিদ্যা, অস্মিতা, রাগ, দ্বেষ আর অভিনিবেশ, মৃত্যু ভয়, এই কারণে নিরন্তর ভীত হয়ে আছি। এই ক্লেশে আমরা ক্লিষ্ট। তাই বারংবার আমরা ওই শ্লোক পড়ছি, কৃষ্ণায় বাসুদেবায় প্রণত ক্লেশনাশায়। এই ক্লেশগুলো নষ্ট করুন প্রভু, আমার অবিদ্যাকে নষ্ট করুন, আমার অস্মিতাকে বিলীন করুন, আমার অহংকে। সংসারের ক্ষণভঙ্গুর বিষয়গুলোর সাথে রাগদ্বেষকে ছিন্ন করুন। অভিনিবেশ রূপ যে সংস্কার জনিত মৃত্যু ভয় আমার মধ্যে রয়ে গেছে, সেটার নিবারণ করুন প্রভু। ঈশ্বর মায়ার আবরণ বিক্ষেপাত্মক শক্তির প্রভাবে উৎপদ্যমান এই জগৎকে মায়াবীর ন্যায় কল্পনা মাত্রেই সৃষ্টি করেন। ঈশ্বর অনাসক্ত, উদাসীন, তাই তিনি উদাহরণ দিচ্ছিলেন, কারণ তুমিও আমারই অংশ, তাই উদাসীন হও, অনাসক্ত হও। না হলে তোমার অবিদ্যার কারণে তুমি আসক্তিতে ফাঁসছো, অস্মিতার কারণে অহম, এবং মমের কারণে অহম, আমি এবং আমার, এই কারণে সংসারে ঘুরে বেড়াচ্ছ। কোথাও রাগ হচ্ছে, কোথাও দ্বেষ হচ্ছে, কোথাও তোমার মনের অনুকূলে কেউ, তোমার সেখানে ভালো লাগছে, কোথাও তোমার মনের প্রতিকূলে কেউ, সেখানে তোমার দ্বেষ হচ্ছে, ঘৃণা হচ্ছে। আর এই করতে করতে একটা সময় আসছে, এখন তোমার মনে হচ্ছে এই গেলাম বুঝি, সবসময় মৃত্যু ভয়ে ভীত হয়ে আছো, চমকে চমকে উঠছো। সেজন্য শ্রী ভগবানের উদাসীনের মতন অবস্থান করেন। যেমন কোনো মধ্যস্থ ব্যক্তি দুই পক্ষের যখন সে আহ, ঝগড়া বিবাদ মিটিয়ে দেয়, তখন কারুর কিছু লাভ হলো, কিছু হানি হলো, তাতে যখন ওই মধ্যস্থ ব্যক্তির কিছু যায় এলো না, তেমনি ভাবে এই সংসারে থাকা উচিত। ঈশ্বর বলছেন, মায়াধ্যক্ষেন, আমার প্রকৃতি, যা মায়া, যা আমার শক্তি, যা আমার দ্বারাই বলবান, তাকে আশ্রয় করে এই চরাচর, চর অচর সমস্ত সৃষ্টি আমি করি। অধ্যক্ষতা কিন্তু আমারই, কারণ আমারই ক্ষমতায় আমার প্রকৃতি বলবান। প্রকৃতির আলাদা কোনো অস্তিত্ব নেই, আধার স্বরূপ আমি। যেমন চুম্বক লোহের সান্নিধ্যে মাত্রে থাকিয়া লোহের প্রবর্তক হয়, সেইরূপ ঈশ্বর জ্ঞান স্বরূপ এবং বিকারহীন হইয়াও তাহার সন্নিধি মাত্র রূপ অধ্যক্ষতায় বা অধ্যক্ষতায় প্রকৃতি বিশ্ব চরাচর সৃজন করে। অধ্যক্ষতা ঈশ্বরের, বল ঈশ্বরের, কিন্তু সৃষ্টি যখন হচ্ছে, তখন তিনি মাধ্যম নিচ্ছেন প্রকৃতিকে। ঈশ্বরের অধ্যক্ষতা অর্থাৎ নিয়ন্ত্রিত রূপ ব্যাপার আছে বলে তাকে স্রষ্টা বলা হয়, তিনি নিয়ন্ত্রণ করছেন। মায়া স্বাধীন নন,
কিন্তু এই সৃষ্টি কর্তৃত্ব ঈশ্বরের সূর্যের ন্যায় উদাসীন ভাবেই জানতে হবে। কিরকম? দেখো, সূর্যের আলো দিচ্ছে, সেই আলোর বা সেই তাপ নিয়ে আমরা যে শক্তি পাচ্ছি, সেই শক্তি নিয়ে কেউ পূজা অর্চনা করছে, কেউ মানুষ ঠকাচ্ছে, কেউ মানুষ মারছে। তাতে সূর্য কি বারণ করে দিচ্ছে কাউকে? যেখানে মানুষ কাউকে ঠকাচ্ছে বা সেখানে বাজে কাজ হচ্ছে, সেখানে সূর্য হঠাৎ করে ছাওয়া ফেলে দিল, অন্ধকার হয়ে গেল, বোঝা গেল না। এরম তো হয় না। সূর্য সেখানে উদাসীন, তার আলো তার তাপ সবার জন্য সমান। ভগবান বলছেন এই সূর্যের ন্যায় উদাসীন ভাবে জানতে। তাই তিনি একাধারে যেমন কর্তা, ঠিক তেমনি ভাবেই তার মধ্যে কর্তৃত্বের অভিমান নেই, তিনি উদাসীন। জগৎ প্রকৃতি নিরন্তর পরিবর্তনশীল, তাই জন্য এখানে বলা হচ্ছে জগৎ বিপরিবর্ততে। জগৎ পরিবর্তনশীল, তার হেতু আছে, বিভিন্ন হেতুর কারণে জগৎ পরিবর্তন হয়। জীবের কর্ম সম্বন্ধ, জীবের কর্মভোগের কারণে জগতেরও পরিবর্তন হয়। জগতের উৎপত্তি, স্থিতি এবং প্রলয়ের যা কিছু ক্রিয়া, তা সব প্রকৃতির দ্বারা, প্রকৃতিতে এবং প্রকৃতিরই। সমস্যা কি হলো না, জীব মনে করছে যে আমি প্রকৃতির, তাই প্রকৃতির ধর্মকে সে নিজের করে নিচ্ছে। প্রকৃতির ধর্মকে সে যখনই নিজের বলে ভেবে নিচ্ছে, তাই সেও তার পরিবর্তন দেখতে পাচ্ছে। বিপর সংস্কার রূপ করণ শরীরে, সূক্ষ্ম শরীরে সেই পরিবর্তনকে বহন করছে, এক শরীর থেকে আরেক শরীর, বা একই জন্মে সে এক অবস্থা থেকে আরেকটা অবস্থান্তর। কারণ সে প্রকৃতির ধর্মকে নিজের ধর্ম করে নিয়েছে। এই জীবই যখন তার সাথে নিত্য সম্বন্ধ যুক্ত ভগবত সম্বন্ধ যখন সে মেনে নেয়, প্রকৃতির সাথে সম্বন্ধকে যখন সে ছিন্ন করে, তখন সেই জীবই শিব হয়ে যায়, সেই জীবই শিব হয়ে যায়। সেই জীবত্ব প্রাপ্ত অহমই শিবত্ব প্রাপ্ত হয়। তখন তার প্রকৃতির সাথে সম্বন্ধ থাকে না, তখন তার ভবরোগ থাকে না, তখন সে ভবরোগ থেকে নিরাময় হয়ে যায়, মোক্ষ প্রাপ্তির যোগ্যতা হয়ে যায় তার, ভগবানের প্রেম প্রাপ্তির যোগ্যতা অর্জন করে সে, সে অধিকারী হয় জ্ঞান প্রাপ্তির। যখন সে আগে বুঝতে পারে যে আমার ভবরোগ আছে, তার চেষ্টা তখন সে শুরু করে করতে। কি চেষ্টা? গুরু প্রদত্ত নাম, জপ, সাধন, সৎসঙ্গ, সৎ কথার বিচার, বিভিন্ন আছে। তার মধ্যে সব থেকে উচ্চ যে কথাটা, সেটা হচ্ছে শ্রবণ, সৎকথা শ্রবণ, মনন এবং নিদিধ্যাসন। এইটি করতে করতে তার ভবরোগের নিবৃত্তি হয়। তখন সে প্রকৃতির সাথে যে তার সম্বন্ধ নেই, এটা সে বুঝতে পারে আগে। প্রথমে বুঝতে পারে ভবরোগ আছে, তারপরে এইটা করতে করতে সে ভাবে যে ভবরোগটা কোথায়। যেগুলো বলা হয়েছে সেগুলো তখন তার অনুভব হয় যে হ্যাঁ হ্যাঁ, তাই তো, যাকে আমি আমার বলে ভেবেছিলাম, এগুলো কেউ আমার নয়, নাই আমি এটা। তখন তার এই বোধ হয়, তখন সে আস্তে আস্তে তার যে মূল স্বরূপ, সদানন্দ, সদা চিত্তময়, সেই স্বরূপের দিকে সে আস্তে আস্তে হাঁটতে শুরু করে। আর সেটাই তার শিবত্ব প্রাপ্তি।
জীব আস্তে আস্তে তার সাথে ভগবানের যে সম্বন্ধ, সেই সম্বন্ধকে দৃঢ় করে। প্রকৃতির সাথে সম্বন্ধ আর সে দৃঢ় করে না। সেইটাই বলছেন ভগবান এখানে। যদ্যপি এই প্রকৃতি আমার অধ্যক্ষতায়, তাই এখানে পরিবর্তন আছে। কারণ এটা মায়ার দ্বারা রচিত। প্রকৃতিতে পরিবর্তন হয়। উৎপত্তি, স্থিতি, প্রলয় প্রকৃতিতে হয়, আমাতে নেই। जय जय श्री राधे, जय जय श्री सीताराम, हर हर महादेव। भज गुरु हेमंत देव राधे श्याम, जप हरे कृष्ण हरे राम, जय जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। हरि बोल, हरि बोल, हरि हरि बोल। जय गुरुदेव, जय गुरुदेव, जय गुरुदेव। जय जय परमहंस ठाकुर श्री श्री हेमंत देव जियोर जय। जय गुरु राधे श्याम, राधे श्याम, राधे श्याम, श्याम श्याम राधे राधे, राधे कृष्ण, राधे कृष्ण, कृष्ण कृष्ण राधे राधे। जय गुरु राधे श्याम। श्री गुरार्पणमस्तु, श्री हेमंत देवार्पणमस्तु। জয় গুরু রাধে শ্যাম। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সুস্থ থেকো।